এক নম্বর যে ডিপার্টমেন্টটা আমাদের এখানে আছে তহাজুল নুরাইন ইসলামিক সেন্টার ঢাকায়, সেটা হলো বাচ্চাদের জন্য। কাদের জন্য? আমাদের বাচ্চাদের জন্য। আমাদের বাচ্চাদের মধ্যে দুটো অংশ আছে, একটু বোঝার চেষ্টা করি অংশটুকু, এটাই লাস্ট পার্ট। আমাদের বাচ্চাদের মধ্যে দুটো অংশ আছে। একটা অংশ হচ্ছে আমাদের অনেক বাচ্চা শুরু থেকেই মাদ্রাসায় পড়ে, ঠিক আছে? আমাদের অনেক বাচ্চা আছে যারা শুরু থেকেই কি করে, মাদ্রাসায় পড়াশোনা করে, একদম নুরানি থেকে শুরু করে নাজারা হিফসে যায়, এরপরে তারা কিতাব বিভাগে যেয়ে পড়াশোনা করে, পরবর্তীতে তারা আলেম হয়ে যান মাশাআল্লাহ। কিন্তু আমাদের সমাজে এমন অসংখ্য বাচ্চা আছেন, আমাদের অনেকেরই বাচ্চা আছেন, আমাদের ভাই হতে পারে, বোন হতে পারে, আমাদের সন্তান হতে পারে, যাদের বেশিরভাগই কোনো স্কুলে পড়েন বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েন বা কোনো ইংলিশ ভার্সন স্কুলে পড়েন। এই তো, হয় কোনো প্রাইমারি স্কুলে পড়েন বা হাই স্কুলে পড়েন, বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েন, অথবা ইংলিশ ভার্সন কোনো ইংলিশ স্কুলে পড়েন। এই তো তিনটাই, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সন। এই তিনটা সেকশনে আমাদের অধিকাংশ বাচ্চাই পড়াশোনা করে। তারা কি ওই সেকশনগুলোতে পড়াশোনা করে 10 বছর পরে আলেম হতে পারবে? উত্তর দেন। তারা কি আলেম হতে পারবে? ইভেন তারা কি আল কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতটুকু শিখবে নিশ্চিতভাবে বলা যায়? আরবি ভাষা, কোরআনের নাজারা, হিফস, আরবি ভাষা ও সাহিত্য, নাহু সরফের জ্ঞান, কোরআনের অর্থ, অনুবাদ, নিশ্চিতভাবে বলা যায় তারা এখানে এটা শিখতে পারবেন না। তাহলে আমরা যদি চাই জেনারেল শিক্ষিত দিনী ভাই বোনরা, আমরা যারা পিতামাতা আছি, আমরা যদি চাই যে আমাদের বাচ্চাদেরকে এই স্কুলগুলোতে পড়ানোর পাশাপাশি আমি ওকে পার্ট টাইম কোরআন শেখাবো, হিফজ করাবো, আরবি শেখাবো এবং ইসলামের বেসিক ফান্ডামেন্টাল যে জ্ঞান এটা তাকে আমি শেখাবো, তাহলে তহাজুল নুরাইন ইসলামিক সেন্টার হতে পারে আপনার বাচ্চার জন্য একটা আদর্শ প্রতিষ্ঠান ইনশাআল্লাহ।